শবে কদর, এটা সব হলো ফার্সি শব্দ, কদর মানে হলো মহত্ব বা সম্মান। এর আরবি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের বিশেষ বিশেষ ফজিলত হাদিসের ভিতরে আসছে এবং কোরআনের ভিতরে সম্পূর্ণ একটা সূরা এর ফজিলত সম্পর্কেই নাজিল করা হয়েছে। সূরাটার নামই দেওয়া হয়েছে সূরাতুল কদর। এর জন্য এর ফজিলত মানুষকে আর বিশেষভাবে বুঝাইতে হবে না, এর অনেক ফজিলত রয়েছে। এর ভিতর থেকে স্পষ্ট আয়াতের তরজমা দেখলেও বোঝা যায়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও উত্তম এই শবে কদর। এখন এই শবে কদর এটা কবে, কোন দিন? তো এই শবে কদরের শবে কদর সম্পর্কে অনেক হাদিস রয়েছে। এই শবে কদর সম্পর্কে অনেক হাদিস রয়েছে। যেমন এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে কদরের দিন, এই শবে কদরের রাত্রে তোমরা ইবাদতের জন্য দাঁড়াও, আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এটা কবে সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কোনো হাদিসে বলেন নাই। এই শবে কদর সম্পর্কে অনেক হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শবে কদরের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে, যে কি ফজিলত বান্দা বান্দীদেরকে শবে কদর উপলক্ষে আল্লাহ তাআলা দান করেন। কিন্তু এই শবে কদরের নির্ধারিত দিন তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাননি। কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম দশক এবং শেষ দশক, এই 2 দশকের ভিতরে শবে কদর খুঁজতে বলেছেন। কিন্তু যত হাদিসের মুফাসসিরিনগণ আছেন, সমস্ত হাদিসের সারমর্ম হলো যে রমজানের শেষ দশকের যে বেজোড় রাত্রেগুলি আছে, 21, 23, 25, 27, 29, কোন হাদিসের মুফাসসিরিনে ইকরামগণ 27 তারিখকে বেশি প্রাধান্য দিয়েছেন। কোন মুফাসসিরিনে ইকরাম 25 তারিখকে বেশি গুরুত্ব দিয়েছেন। কেউ 29 তারিখের রাত্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি কথা হলো, বেজোড় রাত্রগুলোতে বিশেষভাবে সমস্ত হাদিসের মুফাসসিরিনে ইকরামগণ বেশি গুরুত্ব দিয়েছেন। এর থেকে বোঝা গেল শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ। খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রের থেকে উত্তম 83 বছর 4 মাস। 1000 মাসে 83 বছর 4 মাস। এই শবে কদর আল্লাহ তাআলা দিলেন বান্দার জন্য, এরও একটা শানে নুজুল বা এরও একটা কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনি ইসরাইলের উম্মতদের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করতেন সাহাবা একরামের সামনে, তখন সাহাবা একরাম আশ্চর্যান্বিত হতো, ঈর্ষান্বিত হতো যে তারা এত ইবাদত করে গেছেন, যে কেউ প্রায় 100 বছর এত বড় বড় ইবাদত করেছেন, বা 80 বছর এত ইবাদতে নিমগ্ন ছিল। তারা অন্য কোনো কথা কাজ, অন্য কোনো কাজকর্মের ভিতরে তারা লিপ্ত হয়নি, শুধু আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত ছিল। তখন সাহাবা একরাম একটু হতাশ হয়ে যেতেন যে আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দিচ্ছেন অনেক, তারা ইবাদত করছেনও অনেক, আমাদের হায়াত কম। আল্লাহর নবী বলেন 60-70 বছরের ভিতরে আমার উম্মতের হায়াত। এই 60-70 বছর হায়াতের ভিতরে আমরা আর কত ইবাদত করতে পারবো? আমরা মনে হয় পিছে পড়ে যাব, তাদের সঙ্গে মনে হয় আমরা তাদের সমান মর্যাদায় বা তাদের সমপর্যায়ে ইবাদতের ক্ষেত্রে আমরা পৌঁছাইতে পারবো না। আল্লাহ তাআলা তখন সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন যে হে আমার হাবিব,
তোমার উম্মতকে, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের ভিতরে এমন এক রাত্র আছে যে রাত্রের ইবাদাতের মূল্য হলো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, যে পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন, এই এক রাত্রের ইবাদতের মূল্য তার থেকেও বেশি, তার থেকেও উত্তম। তখন সাহাবায়ে কেরাম খুব আনন্দিত হইলেন যে রমজান মাসে এই দিনটা পাওয়া গেছে, এমন একটা রাত্র পাওয়া গেছে যে রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস আল্লাহ তাআলা তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা, তার থেকেও বেশি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনের থেকে তার মর্যাদা পাইলাম, হাদিসের থেকে পাইলাম যে আমরা শেষ দশকে বা পুরা রমজান বা রমজানের ভিতরেই আমরা খুঁজব, শেষ দশকে খুঁজব, শেষ দশকের বেজোড় রাত্রেগুলো খুঁজব, 27 রাত্রে বিশেষভাবে খুঁজব, এরকমভাবে হাদিসের ভিতরে আসছে। তো এখন খোঁজার মাধ্যম হবে কি, কিভাবে খুঁজব? আমি এই রাত্রে জিকির, আজগার, তেলাওয়াত, নফল নামাজ আদায় করব। আমার যেভাবে মনে চায় আমি আল্লাহ তাআলার কাছে একাধারে দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলার দরবারে মাথা ঠুকে পড়ে যাব, আয় আল্লাহ আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই মাথা উঠাবো না। আয় আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আয় আল্লাহ আমি এই সিজদায় পড়ছি, যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবেন আমি মাথা উঠাবো না। এরকমভাবে দোয়াও করতে থাকবেন, হেদায়েতের দোয়া করতে থাকবেন, পূর্বপুরুষদের জন্য দোয়া করতে থাকবেন, পিতামাতা বেঁচে না থাকলে দোয়া করতে থাকবেন, সন্তান থাকলে সন্তানাদের জন্য দোয়া করতে থাকবেন। সমস্ত দোয়া, যত দোয়া মনে আসে সব দোয়া করতে থাকবেন। নফল নামাজ পড়তে থাকবেন। অনেক চটি বইতে দেখবেন নফল নামাজ পড়ার এই নিয়ম, সবে কদরের রাত্রে নামাজের নিয়ত এইভাবে করতে হয়, এই সূরা অমুক সূরা অমুক এতবার পড়তে হয়, এই রাকাতে এতবার পড়তে হয়, অতবার পড়তে হয়, এরপরে যে এই দোয়া করতে হয়, এই যে বিশেষ বিশেষ দোয়া, এগুলো একবারে সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম কোনো নামাজের নিয়ত নাই, এরকম কোনো নির্দিষ্ট সংখ্যক, নির্দিষ্ট সূরা, নির্দিষ্ট সংখ্যক বার পড়ার কোনো নিয়ম নেই। নফল নামাজ পড়তে হবে, অন্য সময় নফল নামাজ, সুন্নাত নামাজ, মুস্তাহাব নামাজ যেভাবে আমরা আদায় করি এইভাবে 2 রাকাত, 4 রাকাত যত ইচ্ছা তত পড়তে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম কোনো ধরা বান্ধা নিয়ম নেই যে এই নিয়মেই নামাজ আদায় করতে হবে বা এই নিয়মে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট বেশি হবেন। এর ভিতরে একটা কথা বলে রাখি, এই চটি বইয়ের নিয়ম অনুযায়ী যদি কেউ নামাজ আদায় করে, খোদার কসম করে বলতেছি ইসলামের ভিতরে নতুন সংযোজন করার জন্য বেদাতের গুনাহ হবে, বেদাতের গুনাহ হবে, বিদআতের গুনাহ হবে। এই বিদআত থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। নফল নামাজ পড়ব, জিকির আজগার করব, তেলাওয়াত করব, দোয়া করব, অন্য ইবাদত করব। তো কোথায় করব? প্রথম থেকে জানলাম কোরআনের আয়াত দ্বারা শবে কদরের অনেক ফজিলত। কি কি ফজিলত? এটা 1000 মাসের থেকেও উত্তম একটা ফজিলত। আরো অনেক ফজিলত হাদিস থেকে আমরা জানলাম যে এই রাত্রে যদি কেউ নামাজের জন্য দাঁড়ায় আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তো শবে কদর কোন সময়? বিভিন্ন হাদিস শুনলাম, প্রথম দশকে, শেষ দশকের বেজোড় রাত্রে, 27 রাত্রে, বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে শুনলাম। এক কথায় রমজানের ভিতরে এ রাত আমি পাবই পাবো, এটা আমি বুঝলাম। তৃতীয়, আমি ইবাদতের ভিতরে কি কি করব? তো নামাজ পড়ব, জিকির আজকার করব, দোয়া দুরূদ পড়ব, দোয়া করব, কালিমা পড়ব, এরকমভাবে বিভিন্ন ইবাদত, আমি যত ইবাদত অন্য সময় করি এটা করতে পারি। এই ইবাদতগুলো আমি কোথায় করব?
এই একটা কথা, ইবাদতগুলো কোথায় করব? নফল নামাজ আমরা সবাই জানি, নফল নামাজ, জিকির আজকার, তেলাওয়াত, এই সব কিছু ঘরে করা উত্তম। তো আমি ঘরের ভিতরে ইবাদত বন্দেগীগুলো করব, এটা উত্তম। ওই রাতের জন্য উত্তম, সমস্ত রাতের জন্য উত্তম। ঘরে অনেক সময় আসে ঘরে ইবাদত করার পরিবেশ নাই, তখন আমার ওই উত্তম জায়গায় যদি আমার ইবাদত করার পরিবেশ না থাকে, আমি ইবাদত করতে গিয়ে ঘরের ভিতরে যদি বাধা বা কোনো কষ্টের সম্মুখীন হই বা কোনো ঝামেলার সম্মুখীন হই, তাহলে আমি মসজিদে যে ইবাদত করব তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় মসজিদের মাইকে একবারে এলান করে, জিলেপি এনে, খিচুড়ি রান্না করে, তাবারকের ব্যবস্থা করে, বিভিন্ন ব্যবস্থা করে, বাস 2-4 রাকাত নামাজ, 2-1 পৃষ্ঠা তেলাওয়াত, একটু জিকির আজগার, একটু বয়ান, এই বয়ানের পরে বাস সবে কদরের পালন হয়ে গেছে। এখন 1 বস্তা খিচুড়ি, আর নইলে 1 বস্তা জিলাপি, নইলে 1 বস্তা বাচ্চসা, নইলে 1 বস্তা মুড়ি, এটা নিয়ে বাড়ি চলো, খাইতে খাইতে চলো, বাস সবে বরাত পালন হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে করলে সবে বরাত আদায় হবে না। হ্যাঁ, মসজিদে ইবাদত করুক, সবাই করুক, কিন্তু কাউকে কেউ এলান দিয়ে না, মসজিদের মাইকে এলান দিয়ে না, একে অন্যকে উদ্বুদ্ধ করে না। হ্যাঁ, উদ্বুদ্ধ এটা করব, মসজিদে চলো, মসজিদে চলো, এই উদ্বুদ্ধ না। উদ্বুদ্ধ করব, ভাই আজকে সবে কদরের রাত, কদর হওয়ার সম্ভাবনা আছে এ রাতে, ভাই ইবাদত বেশি বেশি করব। আমিও ইনশাল্লাহ নিয়ত করছি ইবাদত করব, আপনিও ইনশাল্লাহ নিয়ত করেন বেশি বেশি ইবাদত করব। এরকমভাবে নতুন করে কোনো বিদআতের সৃষ্টি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিদআত থেকে, নতুন নতুন বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।